আর একটা দিন স্নান করলে কিন্তু কুম্ভ মেলার ফল ভালো হয় না। ফল ভালো মানে ফলই হয় না। তোমাকে 48টা দিন সেইখানে স্নান করতে হবে এবং শিবের মন্ত্র পাঠ করে করে স্নান করার দরকার। 48 দিন যদি তুমি না পারো, মিনিমাম 7 দিন তোমাকে কুম্ভ স্নান করতে হবে। সোম থেকে শুরু করতে হবে আর রবিবার পর্যন্ত স্নান করে তোমাকে 7টা দিন কুম্ভ স্নান করে আসতে হবে। তবে তোমার অন্তর শুদ্ধি হবে, চিন্তা শুদ্ধ হবে এবং দেহ শুদ্ধ হবে। মন শুদ্ধ, চিন্তা শুদ্ধ, দেহ শুদ্ধ, বুদ্ধি শুদ্ধ, এইগুলো যদি মানুষের হয় তাহলে আর মানুষের কোনো কিছুর প্রয়োজন হয় না। তার কারণ একমাত্র শিব হচ্ছে পরম বৈষ্ণব, আর পরম বৈষ্ণবের যদি কৃপা লাভ হয় সে অনায়াসেই কিন্তু গোবিন্দের চরণ লাভ করতে পারবে। আর গোবিন্দের চরণ যদি কেউ লাভ করে তাহলে জানতে হবে মা লক্ষ্মী দেবী তার সংসারে অবশ্যই বিরাজ করবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা গতকাল আজকে কীর্তন শুনছি, কিন্তু কীর্তন শুধু শুনে গেলেই হবে না। কীর্তন শুনতে গেলে কতকগুলো পয়েন্ট আমাদেরকে লক্ষ্য করতে হবে। সকাল থেকে 3.5 ঘন্টা অন্তর অন্তর একটা করে কীর্তনিয়া কীর্তন গাইছেন। একদিকে কীর্তনের মহা নামের প্রসাদ আর আরেকদিকে অন্ন প্রসাদের সেবা চলছে। তাহলে অন্ন প্রসাদ গ্রহণ করলে দেহের বলবৃদ্ধি ঘটে, আর নামরূপী অমৃত যদি অন্তর মাঝে ছড়িয়ে দেওয়া যায় তাহলে প্রাণের বলবৃদ্ধি ঘটে। আর দুটোর যত্ন সমান তালে নিতে হয়। যেমন খেতে বসলে সচেতন হয়ে খাই কোনটা ভালো আর কোনটা খারাপ, তেমন নাম শুনতে বসলে নামের বিচার করে নাম শুনতে হবে। এবং নাম যখন শুনতে হয় ধ্যান দিয়ে শুনতে হয়। কীর্তনিয়া কি বলছেন, বৈষ্ণব পদাবলিতে কি বলছেন, শ্লোকের মধ্যে কি বলছেন, পুঙ্খানুপুঙ্খভাবে যদি ওগুলোকে উপলব্ধি করা যায় তবেই একমাত্র নামের ফল প্রাপ্তি হয়। আস্তে মায়েরা, কথা নয়, কথা নয়, কথা নয়। ওদিকে থামস আপ দিচ্ছে, থামস আপ পাবেন, কিন্তু নাম শুনতে শুনতে পাবেন, তা নাহলে খেয়েই দিন কাটবে। একটু আগেই ফল খেলেন, তারপরে থামস আপ খাচ্ছেন, শুধু পেট মোটা করে খেয়েই হচ্ছে, আর এদিকে আসল কাজটা হচ্ছে না। দরকার হলে বন্ধ করে দাও, একটা দলের মাঝখানে একটা দলের গ্যাপেতে এইগুলো করবে, নাহলে এখানে নামে ডিস্টার্ব হচ্ছে। তো দুটো জিনিস একসঙ্গে হয় না। ভজন আর ভোজন একসঙ্গে কোনোদিন হয় না, কোনোদিন হবে না। এটা ভোজনে মন দিলে ভজন ভুলতে হয়, আর ভজনে মন দিলে ভজনটাকে ভুলতে হয়। ভজন ভোজন একসঙ্গে কোনোদিন হবে না। এটা বিশেষ সমান হয়ে যাবে। ছেড়ে দিন ওগুলো, একটু পরে করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল। হ্যাঁ, একসঙ্গে দুটো জিনিস হয় না বাবা, কিছু মনে করবেন না, ওটা বাদ দিয়ে দিন। গানের শেষে করবেন 10-15 মিনিট ধরে। জয় নিতাই। সবাই মিলে একটু ভজ গৌরাঙ্গ। এই যে গানটা দিয়ে শুরু করছি, গানটা বলে দিই আমাদের জীবনটা কেমন ভাবে সাজাবো, এই গানটা দিয়ে আমি বলে দিই। সকালবেলায় ঘুম ভাঙলো, সংসারের চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে উঠলাম, কিন্তু আমি আপনাদেরকে পরামর্শ দেব, সকালবেলা ঘুমটা ভেঙেই যখন সূর্য দেবতার বদন দর্শন করেন, আপনি সূর্য দেবতাকে দেখা মাত্রই যে কাজটি করবেন সেটি হলো, আমি আমার কলিযুগের প্রাণ পুরুষ ভগবান গৌরহরিকে ডাকব। সকালবেলা একটি কাজ, দুপুরবেলায় একটি কাজ, আর সন্ধ্যাবেলায় একটি কাজ। 3টে কাজ 5 মিনিট ধরে 15 মিনিট সময় ব্যয় করবেন। তারপরে আপনি ব্যবসা করুন, সংসার সামলান, নাতি নাতনিদেরকে নিয়ে পড়ে থাকুন, কোনো দুঃখ নেই। 24 ঘন্টা আপনি সংসারের কাজে ব্যস্ত থাকবেন, 3টে সময় শুধু গোবিন্দের জন্য চিন্তা করবেন। ভক্তমণ্ডলী মায়েরা, ঠিক প্রভাতকালে যখন 5:30 থেকে 6টা বাজবে, সকাল 6টা, আপনারা কে কখন ঘুম থেকে ওঠেন আমি জানি না, তবে একটা কথা বলে দিই, 5:30 থেকে 6টার মধ্যে ঘুম থেকে ওঠার অবশ্যই দরকার। বিশেষ করে বাড়ির মালিক বা মালকিন যিনি হবেন, তাকে ঘুমিয়ে থাকা উচিত নয়। গোয়াল ঘরে গরুগুলোর দিকে তাকিয়ে দেখবেন ভোরের বেলা তাদের ঘুম ভেঙে যায়। বাড়িতে যদি ছাগল থাকে, ছাগল ঘরে গিয়ে দেখবেন ছাগলের ঘুম ভেঙে যাচ্ছে। কিন্তু মানুষ বেলা 8টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছে।
যে সংসারের কর্তা, যে সংসারের কর্ত্রী ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারে না, তার ঘরে নামের কোনো প্রভাব পড়ে না, সেই সংসার কোনো দিন শান্তিতে থাকতে পারে না। আরে বাবা, টাকাটা ছেড়ে দিন না, টাকা দিয়ে নিজের জীবন সাজানো যায় না। নিজের জীবন সাজানো যায় যে সংসারে আধ্যাত্মিক প্রেম রস প্রভাবিত হয়েছে, যে সংসারে আধ্যাত্মিকতার ছোঁয়া রয়েছে, যেখানে ভক্তির রস ছড়িয়েছে, সেই সংসার স্বর্গের থেকে বেশি সুখ হয়ে যায়। আর সেটা যদি করতে হয় 5:30 থেকে 6টা ঘড়ি ধরে দেখবেন, এই টাইমের মধ্যে ঘুম থেকে উঠবেন, 5টা মিনিট সময় ব্যয় করে আপনার ঠাকুর ঘরে গিয়ে না করলেও চলবে, আপনার বাসি বিছানাতেই বসে হাত জোড় করে চোখ বন্ধ করে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, সবাই মিলে হরি হরি বল। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, সবাই মিলে বলো। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, আর যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দাঁড়াও 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 দাঁড়াও, ও ঠাকুরমা, সারা জীবন ভগবানের উদ্দেশ্যে তালি দিয়ে গেলেন, কিন্তু তালি দেওয়ার ছন্দটা এখনো শেখা হলো না আমাদের। তালি 3 রকম ভাবে দেওয়া যায়, বলি শোনেন। হাতের আঙ্গুলগুলো ছড়িয়ে ছড়িয়ে তালি করলে ওই তালির শব্দে কোনোদিন হৃদয় থেকে ভক্তি বিগলিত হবে না। আর হাত যদি সমান তালে না রেখে হাতকে ঘুরিয়ে তালি দেওয়া হয়, তাতেও ভক্তি ধাক্কা দেয় না। হাতের আঙ্গুল স্পর্শ করে সমান তালে তালি দিলে তবেই আপনার ভক্তি বিগলিত হবে। আপনাদের ঠাকুর ঘরে গিয়ে দেখবেন, প্রমাণ নিয়ে দেখবেন, আমি কথাগুলো বলছি, প্রমাণ নিয়ে দেখবেন। আসতে মায়ের ও মা, সামনে দাঁড়িয়ে কি থামসামের বোতল, বাট, এত করে বলছি, সামনে গ্লাস নিয়ে ঠাকুর ঘরে বসবেন, আপনি 5টা মিনিট এইভাবে তালি দেবেন, আবার 5 মিনিট আঙুল ছড়িয়ে তালি দেবেন, আর 1 মিনিট আপনি আঙুলগুলো স্পর্শ করে এইভাবে তালি দেবেন। আপনি নিজেই বুঝতে পারবেন, এইভাবে যদি তালি দেন 1 মিনিটের মধ্যে আপনার ভেতর থেকে দেখবেন ভক্তি জাগরিত হবে। কারণ একমাত্র ভগবানের উদ্দেশ্যে যে তালিটা দেওয়া যায়, সে তালিটা একান্তভাবে ভগবানকে শোনানোর জন্য, সেটা আর 20টা তালির জন্য নয়। আমি আজকে যে তালিটা দেব সেটা শব্দ বার করতে হবে এমন কথা না, শুধু 2টো হাত আমার হালকা করে ছবে, আপনি দেখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভেতর থেকে প্রেম যাচ্ছে। এটা প্র্যাকটিক্যাল দেখে নেবেন ঠাকুর ঘরে। কাল থেকে সকালে উঠবেন, হালকা করে আঙুলগুলো স্পর্শ রাখবেন, হালকা করে করে ছবেন, আর মুখে ঈশ্বরের নামটা করবেন, দেখবেন হঠাৎই আপনার অশ্রু বিগলিত হয়ে গেছে। প্র্যাকটিক্যাল আপনি ঠাকুর ঘরে করে দেখবেন। এইভাবে তালি দেবেন, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, হরি 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 রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে